डीजे बापी प्रेजेंटेशन। स्वामी गो स्वामी তুমি কাঁদছো কেন স্বামী? তুমি কেঁদো না স্বামী। আমি হয়তো পূর্ব জন্মে কত পাপ করেছিলাম, তা না হইলে আমার এমন দুর্দশা হবে কেন বলো? তোমার মতো স্বামীকে পেয়ে কেন তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হলাম? আমি হয়তো পূর্ব জন্মে কত পাপ করেছিলাম। এই বলেই মা আমারে কাঁদতে কাঁদতে নিজ কুঠির হতে বাবা একটি মাটির পাত্রে করে জল নিয়ে এসে স্বামীর চরণ ধৌত করে দিলেন। এবং নিজ শাড়ির অঞ্চল দিয়ে মা স্বামীর চরণ মোছাইয়ে দিলেন। এইভাবে মা আমার স্বামীকে সেবা শুশ্রূষা করছে। সুনীতি সুনীতি এইবার আমার যেতে দাও রানী, তুমি আমাকে বিদায় দাও। না স্বামী না, এই দুর্যোগের মধ্যে তোমায় যখন একেবারে কাছে পেয়েছি, এই রাতটুকু এই দাসীর চরণ সেবা থেকে বঞ্চিত করো। জীবনে যারে আমি শুনিতে দেখেছি স্বপনে, কেমন রূপে বলো, কেমন সাধে তুমি আসলে জীবনে জীবনে যারে আমি দেখেছি স্বপনে, কেমন রূপে বলো, কেমন সাধে তুমি আসলে জীবনে জীবনে। স্বামী গো, ওগো স্বামী, স্বামী আমি হয়তো পূর্ব জন্মে পাপ করেছিলাম, নইলে এমন দুর্দশা হবে কেন আমার? হৃদয় মাঝারে রেখেছি ধরে, মনের সাধে গড়েছি নিজে,
স্বামী গো, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন স্বামী? কেঁদে আর কি হবে বলো? অদৃষ্টের ফল কেউ রোধ করতে পারে না স্বামী, কেউ রোধ করতে পারে না। তুমি ক্ষণিক অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে মা আমার নিজ গৃহ মধ্যে গিয়ে একটি মাটির পাত্রে করে জল নিয়ে এসে স্বামীর চরণ ধৌত করে দিলেন এবং নিজ শাড়ির অঞ্চল দিয়ে বাবা স্বামীর চরণ মোছাইয়ে দিলেন। এইভাবে মা আমার স্বামীকে সেবা শুশ্রূষা করছে। সুনীতি, এবার আমার বিদায় দাও রানী। স্বামী গো, এই দুর্যোগের মধ্যে তোমায় যখন একবারে কাছে পেয়েছি, এই রাতটুকু এই দাসীর চরণ সেবা থেকে বঞ্চিত করো না। ভয় নেই গো, ভয় নেই। প্রভাত হলেই আমি তোমাকে ঠিক বিদায় দিয়ে দেব গো, আমি তোমাকে ঠিক বিদায় দিয়ে দেব। বাধ্য হয়ে মা রাজা উত্থানিপাত বড় রানীর কাছে নিশি যাপন করলেন এবং প্রভাতে উঠিয়া রাজা প্রভাতে উঠে মা বড় রানীর কাছ থেকে বিদায় নিয়ে আপন প্রাসাদে গিয়ে উপস্থিত হলেন। আর বাবা এদিকে দশা কি হলো? বাবা দশা কি হলো গো? বলে বিধির নির্বন্ধ আজি কে খন্ডাবে বলো, বিধির নির্বন্ধ আজি কে খন্ডাবে বলো, বিধির নির্বন্ধ আজি কে খন্ডাবে বলো। স্বামী পরশনে মাতা গর্ভবতী হল, স্বামী পরশনে মাতা গর্ভবতী হলো, স্বামী
পরশনে মাতা গর্ভবতী হলো, স্বামী পরশনে মাতা গর্ভবতী হলো, সে গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা, গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা, গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা, গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা, হরি বল হরি বল। গর্ভবতী হলো মাতা, স্বামী পরশনে সেথা, গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা, গর্ভবতী হলো মাতা। মাগো, মা আমার সেই অরণ্যের মধ্যে স্বামীর পরশে গর্ভবতী হলেন। কালের নিয়ম অনুসারে মা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবেই মা যখন 10 মাস 10 দিন অতিবাহিত হলো, মা আমার পূর্ণিমা চাঁদের মতো একটি অপূর্ব সুন্দর পুত্র প্রসব করলেন। সেই অরণ্যের মণিপদ্রিগণে বাবা মায়ের পুত্রের নাম রাখলেন কি না? ধ্রুব। ধ্রুব তো মা আস্তে আস্তে বেশ বড় হতে লাগলো। এক এক করে মা ধ্রুবের বয়স বাবা 5 বছর হয়েছে। তো ধ্রুব তো একদিন মণি বালকদের সঙ্গে খেলা করতে গেছে। আমা মণি বালকেরা যে যার পরনের বসন ভূষণ পরে এসেছে, কিন্তু ধ্রুবের পরনে কোনো বসন নেই। উলঙ্গ অবস্থায় গেছে বাবা খেলা করতে। ধ্রুবের এই অবস্থা দেখে মণি বালকগণ বলছে, এই ধ্রুব, এ কি রে, এমন উলঙ্গ হয়ে খেলতে এসেছিস? ছি 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 ছি। আরে তোর একটু লজ্জা করছে না? এই দেখ আমরা কেমন বসন ভূষণ পরে এসেছি, যা শীঘ্রই যা বসন পরে আয়, তা নহিলে তোকে নিয়ে খেলবো না। ছেলে মানুষের বুদ্ধি তো বাবা। ধ্রুব ছুটতে 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 মায়ের কাছে আসছে বসন পড়তে। মা মা মাগো মা, মা মাগো মা, ও মা, মাগো মা, মা ও মা, তুমি আমায় একটু বসন পরিয়ে দাও না মা। বসন পরে না গেলে ওরা আমাকে নিয়ে খেলবে না। আহা, দাও না মা, দাও আমায় একটা বসন পরিয়ে। পুত্রের এই কথা শুনে মা আমার বলছে, হায় রে নিষ্ঠুর নিয়তি। ওরে, যে পুত্রের শত শত দাস দাসী সেবা করার কথা, কতই না রাজভোগ খাওয়ার কথা, রাজ আবরণে যাহার অভাব থাকতো না, সেই রাজার কুমারী করছে তার মায়ের কাছে একখানা বসন ভিক্ষা। আর আমি কেমন ভাবে বলবো, ওরে খোকা, তোকে আমি বসন দিতে পারবো না, তুই উলঙ্গ হয়ে থাক। এই কথা শুনে ধ্রুব বলছে, মা ও মা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন মা? তাছাড়া তাছাড়া তুমি কোন রাজার কথা বলছিলে? কে রাজার পুত্র? কার শত শত দাস দাসী সেবা করার কথা? কার রাজভোগ খাওয়ারই কথা? ওরে খোকা, এমন প্রশ্ন তুই আমায় করিস না বাবা। না মা, শুধু একটিবারে বলো জননী, কে রাজার পুত্র? কার শত শত দাস দাসী সেবা করার কথা? শুনবি বাবা, শুনবি তুই তাহলে? তবে শোন বাবা, এই রাজত্বের রাজা হলো তোর পিতা। মা ও মা, এই রাজত্বের রাজা রাজা উত্থানপাদ আমার পিতা? হ্যাঁ রে বাবা। আচ্ছা মা, আমি যদি রাজার পুত্র হলাম, আমার পিতা যদি রাজা হলো, আমার মাতা যদি রাজরানী হলো, তাহলে আমরা এই বনের মধ্যে বাস করছি কেন? শোন বাবা, তবে তোর কাছে আমি সব কথা বলছি, শোন। তোর পিতা
আমার বিয়ের পর আরো একটি কন্যাকে বিয়ে করেছি। তোর সেই বিমাতার চক্রান্তে তোর পিতা বিনা দোষে বিনা অপরাধে আমাকে বনবাসে দিয়েছিলেন। জানিস বাবা, ওরে আমি হয়তো পূর্ব জন্মে কত পাপ করেছিলাম, তা নহিলে আমার এমন দুর্দশা হবে কেন রে? মা, আমা, আমি আর কোনোদিন তোমার কাছে বসন করতে আসবো না। আমি আর কোনোদিন তোমার কাছে বসন করতে চাইবো না। ওরে খোকা, না রে বাবা, ছেলেরা ঠিক কথা বলেছে, উলঙ্গ হয়ে থাকতে নেই রে বাবা। আমি তোকে এক্ষুনি বসন পরিয়ে দিচ্ছি, দাঁড়া। এই বলে মা তাড়াতাড়ি করে নিজ শাড়ির অঞ্চল ছেড়ে ধ্রুবকে পরিধান করিয়ে দিলেন। ধ্রুব বাবা সেই ছিন্ন বসন পরে আমার বাবা দৌড়াতে দৌড়াতে খেলার সাথীদের কাছে গিয়ে উপস্থিত হলেন। খেলার সাথীরা বলছে, এই ধ্রুব, এ কি রে, এমন ছিন্ন বসন পরে এসেছিস? তোর একটু লজ্জা করছে না? এই দেখ আমরা কেমন বসন ভূষণ পরে এসেছি। ছি 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 ছি। কেউ কেউ বলছে, শোন, আমাদের তো সবার বাবা আছে, ওর তো বাবা নেই, ওকে কে বসন কিনে দেবে? ধ্রুব বাজা, কে বলেছে রে আমার বাবা নেই? সে কি রে, তোর বাবা আছে? তা কে তোর বাবা? তো বাবা, ধ্রুব তো মনি বালকদের সঙ্গে মানুষ, তো তারা কখনো দেখেনি ধ্রুবের পিতাকে, তাই বলছে কে তোর বাবা? ধ্রুব সত্যি স্ফূর্তি বদনে বলল, জানিস আমার বাবা হলো এই রাজত্বের রাজা উত্থানপাদ। যখনই বাবা এই কথা বলেছে মনি বালকগণ তো হো হো করে হেসেছে। এই ছেলে রে, ধ্রুব কি বলে শোন, ও নাকি রাজার পুত্র। তাই ধ্রুব, তুই যদি রাজার পুত্র হলি, তোর মাতা যদি রাজরানী হলো, তাহলে তোরা এই বনের মধ্যে বাস করছিস কেন? দেখ ভাই, শোন, আমার একটা বিমাতা আছে না, সেই বিমাতার চক্রান্তে আমার পিতা বিনা দোষে বিনা অপরাধে আমার জননীকে বনবাসে দিয়েছে। বেশ, তাহলে চল দেখি আমাদের সঙ্গে সেই রাজার কাছে। আরে রাজা যদি তোকে পুত্র বনে কোলে তুলে নেয়, তাহলে আমরা বুঝবো তোর কথা সত্যি, তা নহিলে আমরা বুঝবো তোর কথা মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। ছেলে মানুষের বুদ্ধি তো বাবা। ধ্রুব সবাইকে সঙ্গে নিয়ে মহা আনন্দে নাচতে নাচতে চলেছে। ও সে চলেছে চলেছে চলিছে চলিছে চলেছে চলেছে চলিছে চলিছে তাকে দর্শন লাগি, চলিছে চলিছে তাকে দর্শন লাগি, চলিছে চলিছে আনন্দের আর সীমা নাই রে, চলিছে চলিছে আনন্দের আর সীমা নাই রে। চলিছে চলিছে ধ্রুব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে যা, চলে যা, চলিছে 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 চলিছে। রাধে রাধে। এদিকে বাবা রাজা ছোট রানীর পুত্র উত্তমকে কোলে বসিয়ে আদর করছিল। ঠিক এমতো সময়ে ধ্রুব সেইখানে গিয়ে উপস্থিত। রাজা বলছে, কে তুমি ভালো, কি নাম তোমার? তোমাকে তো কখনো দেখি নাই। সে কি মহারাজ, আরে আপনি আমায় চেনেন না? আপনি তো আমার পিতা, আপনার বড় রানী সুনীতি তো আমার মা, আমার নাম ধ্রুব। যখন এই কথা বলেছে মা, রাজা আর
স্মরণ হয়ে গেল অরণ্যের মধ্যে বড় রানীর সঙ্গে একসাথে নিশি যাপনের কথা। মনে পড়ে গেল বাবা সেই ঝড় বৃষ্টি দিনের কথা, মনে পড়ে গেল সেই গভীর রজনীর কথা। আহা, রাজা বাঙ্গো ছোট রানীর পুত্র উত্তমকে কোল হতে নামিয়ে রেখে দুবাহু বাড়িয়ে বলছে, আয় বাবা আয়, তুই আমার কোলে আয়। এই বলে বাবা সবে ধুবের দুটি বাহু ধরেছে। এদিকে ছোট রানী তো মা ঠিক লক্ষ্য রেখেছে, দৌড়ে গিয়ে বোঝায় যা, সোহাগ দেখলে অঙ্গ চলে যায়। কোথাকার একটা ভিখারির সন্তান তাকে পুত্র বলে কোলে তুলতে একটু লজ্জা করছে। কে ওকে জন্ম দিয়েছে তার ঠিক নেই, এসেছে কিনা রাজার কাছে পুত্রের দাবি নিয়ে। শুনেছি শুনেছি, তুমি ও কথা বলো না শুনেছি। কেউ না জানলেও আমি তো জানি, আমি তো জানি ধ্রুব আমার জ্যেষ্ঠ পুত্র। শুনেছি তো বাবা ভীষণ রেগে গেছে, রেগে গিয়ে বলছে, এই ধ্রুব, জ্যেষ্ঠ হয়ে সিংহাসনে বসার যদি এত সাধ, তাহলে বনে গিয়ে গদাধরের সাধনা করে যা বুঝেছিস তা না পারিস, এই দেহ ত্যাগ করে আমার গর্ভে জন্ম নিয়ে রাজা হোস। আর তোর ওই মা সতীন ভাবতেও আমার ঘেন্না করে। তোর এই মা যদি হরির ভজন পূজন করত, তাহলে নিশ্চয়ই রানী হয়ে সিংহাসনে বসতে পারত। তোর এই মা পাপিনী, রাক্ষসী, বেরিয়ে যা বলছি প্রাসাদ থেকে। আমায় চিনতে কেন আহা, পারছো না মা, মাগো সবই ভুলে গেলে। মা, আমি তোমার ছেলে, মাগো ফিরে এলাম মায়ের কোলে। মাগো আমায় চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। আমি তোমার ছেলে, ফিরে এলাম মায়ের কোলে। আমায় চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। মাগো মা, তুমি আমার ভাবে তাড়িয়ে দিও না মা, আমায় তাড়িয়ে দিও না। স্বর্গ কোথা তা জানি না, আমি জানি সেই ঠিকানা। স্বর্গ কোথা তা জানি না, আমি জানি সেই ঠিকানা। যেখানে স্বর্গ পাতাল হারায় রসতলে। আমি তোমায় ছেলে, ফিরে এলাম মায়ের কোলে। আমার চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। আমার চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। মা তাড়িয়ে দিও না মা, ও গো মা, তাড়িয়ে দিও না মা। মাগো, এদিকে রাজা হেঁটে মস্তকে বসে বসে কাঁদছে।
ধ্রুব কাঁদতে কাঁদতে ফিরে আসছে মা দক্ষিণী মায়ের কাছে। আহা, যখন বাবা দক্ষিণী মায়ের কাছে এসেছে, মা মানে তাড়াতাড়ি করে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো। খোকা, তুই ফিরে এসেছিস? কি হয়েছে রে বাবা? আজ তোর চোখে জল, তুই কাঁদছিস কেন রে বাবা? তবে কি তোকে কেউ আঘাত করেছে? এই ছেলেরা, তোরা তো এখানে সবাই আছিস, বল না রে, আমার খোকাকে কি তোরা কেউ আঘাত করেছিস? না মা, আমরা কেউ ওকে আঘাত করি নাই। আহা, আমরা ওকে নিয়ে ওর পিতার কাছে গিয়েছি। রাজা পুত্র বলে ধ্রুবকে সবে কোলে নিতে গেছে। এদিকে ছোট রানী রাজাকে ভীষণ কুৎসিত ভাষা বলেছে, তোমাকেও বলেছে, ধ্রুবকে বলেছে। তোমাকে কি বলেছে জানো মা? তুমি নাকি পাপিনী, তুমি নাকি রাক্ষসী, তুমি নাকি কোনোদিন গদাধরের পূজা করোনি, এই জন্য রানী হয়ে সিংহাসনে বসতে পারোনি, তোমার নাকি কোনো পুণ্য ফল নেই। এদিকে মায়া মারে বলছে, আহা ওরে খোকা, কেন তুই সেথায় গিয়ে ছিলিস খোকারে ওরে খোকা, তুই কেন গিয়েছিলি খোকা, খোকারে খোকারে এই খোকা, খোকা, কেন তুই সেথায় গিয়েছিলিস রে? তুই কেন গিয়েছিলিস? তোর বিমাতা ঠিক বলেছে, যদি আমি সেই পাত্র পালাশ লোচন হরির চরণ সেবা করতাম, আহা, নিশ্চয়ই তিনি আমাদের দুঃখ কষ্ট মোচন করতেন। ভোলা মন মোনামা আমাদের প্রতি নিশ্চয়ই তার দয়া হতো। মনের কথা কারে বলিয়া বলো না গো, এমন করে ছিড়ল কেনে এক তারা কারদা, দয়াময় এমন করে ছিড়ল কেনে এক তারা কারদা। ভোলা মন মোনামা দয়াময়, একই করলে দয়াময়, তুমি একই করলে আমাদের,
মা, ও মা, মা, কে পদ্ম পলাশ লোচন হরি? মা, তুমি আমার কাছে বলো না মা, তুমি আমার কাছে বলো না, আমি তার কাছে গিয়ে তার চরণ দুটি জড়িয়ে ধরে বলবো পদ্ম পলাশ। তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? তুমি কি আমার মায়ের দুঃখ কষ্ট দেখতে পাও না? আমার মায়ের মনে কত দুঃখ, কত বেদনা। আচ্ছা মা, সেই পদ্ম পলাশ লোচন হরি কোথায় থাকে বলো তো? জানিস বাবা, আমি শুনেছি তিনি নাকি গভীর অরণ্যের মধ্যে থাকে। আমা, মায়ের সেই কথা শুনে ধ্রুব মনে মনে ভাবলো আমি যাব সেই গভীর অরণ্যের মধ্যে। তাই বাবা, পাছে নামটা যদি ভুলে যায়, সেই ভয়ে তো বাবা অবিরাম পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি বলছে। মাগো, পুত্রের সেই ভাব দেখে মা আমার বলছে, খোকা তুমি মনে মনে অমনে কি বলছো বাবা? জানো না, যদি আমি ওই মধুর নামটা ভুলে যাই, তাই তো সেই ভয়ে পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি বলছি। তুমি জানো মা, ওই পদ্ম পলাশ লোচন হরি নামে এত মধু, এত জাদু, তা আমি জানতাম না। যতই আমি ওই নাম বলি, আমার তাপিত হৃদয়, তাপিত হৃদয়ে যেন শীতল হয়ে যায়। তাই জানো মা, আরে যতই আমি ওই নাম বলি, বলতে ইচ্ছা করে, যতই আমি ওই নাম বলি, আবার বলিতে ইচ্ছা করে, যতই আমি ওই নাম বলি, বলতে ইচ্ছা করে, যতই আমি ওই নাম বলি, বলিতে ইচ্ছা করে, নামের জাদুতে মাগো
বিমাতার বাক্যবান যেন শেল সম বাজছে ধুবের বুকে। ধ্রুব মনে মনে চিন্তা করছে যেমন করে হোক মাকে না জানিয়ে আমি যাব সেই পদ্ম পলাশ লোচন হরির কাছে। তাই বাবা পাছে নামটা যদি ভুলে যায় সেই ভয়ে অবিরাম পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি বলছে। মামার পুত্রের সেই ভাব দেখে বলছে, খোকা তুই আমার কাছে কথা দে বাবা, তুই এবার থেকে আমাকে না জানিয়ে একা একা কোথাও যাবি না। মা তুমি মিছেই ভাবছো, তোমাকে ফেলে আমি একা কোথায় যাব বলো তো? তোমাকে ফেলে আমি একা কোথাও যাব না। তবুও মা, মায়ের মন সারাটা দিনে সন্তানকে চোখে চোখে রেখেছে, সন্ধ্যায় সন্তানকে কোলের কাছে নিয়ে মা আমার শয়নে করেছে, কিন্তু মা ধুবের নয়নে ঘুম আসছে না। কেবল একই ধ্যান একই জ্ঞানে কতক্ষণে যাবে সেই পদ্ম পলাশ লোচন হরির কাছে। মা আজ আমায় কেন ঘুম আসছে না বলো তো? তুমি এক কাজ করো, তুমি একটি ঘুম পাড়ানি গান গাও না মা, আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এই কথা শুনিয়ে মা আমার সন্তানকে কোলের কাছে টেনে নিয়ে বাবা মাথাতে হাত বোলাচ্ছেন আর ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন। আমার ধ্রুব ঘুমায় রে, ধ্রুব ঘুমায় রে, আরে সোনার চাঁদ মানি ধ্রুব ঘুমায় রে, সোনার চাঁদ মানি ধ্রুব ঘুমায় রে, ধ্রুব ঘুমায় রে, ধ্রুব ঘুমায় রে। আমার সোনা ছেলে ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। সোনার চাঁদ মানে কামা, সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়ে মা মাথাতে হাত বোলাচ্ছে। ধ্রুব ঘুমায় রে আমার সোনার চাঁদ মানে রে, ধ্রুব ঘুমায় রে, ধ্রুব ঘুমায় রে, ধ্রুব ঘুমায় রে, সোনার চাঁদ মানি আমার, ধ্রুব ঘুমায় রে, সোনার চাঁদ মানে আমার।